আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা বীজগাণিতিক রাশি এই অধ্যায়ের 59 পৃষ্ঠার অনুশীলনী 3.3 এর এই 29, 30, 31 এই তিনটা উৎপাদকের বিশ্লেষণ আমরা করব। শুরুতে আমরা 29 নাম্বারটা করব। দেখো 29 নাম্বার এখানে কি বলেছে, 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস এরপর 4 মাইনাস বির পর 4 মাইনাস সির পাওয়ার 4 এইটা আমরা করব। তাহলে শুরুতে আমি একটা খাতায় লিখে নিচ্ছি। তিন দশমিক তিনের 29 নাম্বার। 30 নাম্বারের ডাকটা হচ্ছে 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার প্লাস 2a স্কয়ার b স্কয়ার মাইনাস এর পাওয়ার 4 মাইনাস বির পাওয়ার 4 মাইনাস সির পাওয়ার 4। দেখো এটাকে আমরা করব। তাহলে শুরুতেই দেখো এখানে আমরা এখানে আমি লিখে নিচ্ছি 4a স্কয়ার b স্কয়ার, তারপরে আমি এগুলো লিখব। এখানে দেখো 4a স্কয়ার b স্কয়ার আছে, এখানে কিন্তু আমার 2a স্কয়ার b স্কয়ার আছে, দুইটা আমি বেশি লিখেছি, সেই দুটো আমি পরে বিয়োগ করে দেব। এখানে আমি একটু সাজিয়ে লিখে নিচ্ছি। আগে প্রথমে আমি এটা a লিখব, মাইনাস এর পর 4 লিখব, তারপরে মাইনাস বির পর 4 মাইনাস সির পর 4। এখন আমি এটা লিখব, যেহেতু এখানে আমি প্লাসের 4a স্কয়ার b স্কয়ার লিখেছি, তাহলে এখানে আমি মাইনাস 2a স্কয়ার b স্কয়ার দেব। তার কারণ হচ্ছে দেখো আমি 4 থেকে যদি -2 করি তাহলে কিন্তু আমার প্লাসের 2 হবে। তারপরে আমি লিখব প্লাস 2b স্কয়ার c স্কয়ার প্লাস 2c স্কয়ার a স্কয়ার। এবার এখানে দেখো এটাকে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস আমি কমন নিব এবং সাথে সাথে কিন্তু আমি এখানে সূত্রও ভেঙে দেব। a স্কয়ার হোল স্কয়ার প্লাস, দেখো যেহেতু মাইনাস কমন নিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস হবে, এটাকে আমি লিখতে পারি b স্কয়ার হোল স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস c স্কয়ার হোল স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমি লিখতে পারি 2a স্কয়ার b স্কয়ার। দেখো মাইনাস প্লাসে মাইনাস 2b স্কয়ার c স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 2c স্কয়ার a স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবং এবার হচ্ছে এটাকে আমি লিখতে পারি 2ab হোল স্কয়ার মাইনাস, দেখো এটাকে আমি একটু সূত্র লিখব। দেখো এখানে a স্কয়ার হোল স্কয়ার, অর্থাৎ এখানে আমরা যদি এই যে আমি যদি একটু বইয়ে সূত্রটা দেখিয়ে দিই, এখানে কোন সূত্রটা যাবে, আমাদের যে অনুসিদ্ধান্ত আছে অনুসিদ্ধান্তে আমরা এই সূত্রটা দিব। দেখো এই যে আমি বই দেখিয়ে দিচ্ছি, অনুসিদ্ধান্তের যে সূত্রটা যাবে যে a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ac। অর্থাৎ দেখো এখানে আমার সির আগে মাইনাস, সূত্রে দেখো সির আগে মাইনাস, তাহলে এখানে আমি যে অঙ্কটা করতেছি এখন, সেখানে দেখো এখানে কিন্তু আমার এই যে এই সির আগে মাইনাস, এখানেও কিন্তু সির আগে মাইনাস, তাহলে আর এখানে আমি সূত্র অনুযায়ী এর জায়গায় হচ্ছে a স্কয়ার এবং বির জায়গায় হচ্ছে b স্কয়ার, সির জায়গায় হচ্ছে c স্কয়ার লিখব। এবং এখানে আমি তাহলে সূত্রটা লিখতে পারি, সূত্রটা হবে হচ্ছে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এখানে আমি লিখব হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার তার হোল স্কয়ার। আমি আবারও একটু বইতে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু এখানে এই সূত্রটাই ব্যবহার করেছি বা অনুসিদ্ধান্ত বলতে পারি আমরা। এই যে a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী আমি কিন্তু এই সূত্রটা এখানে ব্যবহার করেছি। এই যে এখানে মাইনাস আছে, তাই এখানে কিন্তু আমার সির আগে মাইনাস, কিন্তু এখানে কিন্তু দেখো আমার এস এর জায়গায় a স্কয়ার, বির জায়গায় b স্কয়ার এবং সির জায়গায় c স্কয়ার এখানে, তাই আমি এখানে এর জায়গায় a স্কয়ার, এই বির জায়গায় b স্কয়ার এবং এই সির জায়গায় আমি c স্কয়ার লিখে দিয়েছি। এই যে আমি লিখে দিয়েছি। এবার দেখো
এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যাবে, যেহেতু এর জায়গায় আমি লিখবো 2ab এবং b এর জায়গায় লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। অর্থাৎ দেখো আমার সূত্রটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা এখানে যাবে এবং এর জায়গায় লিখবো আমি 2ab এবং b এর জায়গায় লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে এখানে আমি লিখবো 2ab এবং b এর জায়গায় লিখবো হচ্ছে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইন্টু a মাইনাস b। অর্থাৎ এর জায়গায় লিখবো আমি 2ab মাইনাস, এখানে যেহেতু আমার মাইনাস আছে আমি মাইনাস দেব, এবং b এর জায়গায় লিখবো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার আমি একটু চিহ্ন দিয়ে ভিতরে গুণ করে দেব, 2ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এখানে হবে 2ab মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস c স্কয়ার। এবার আমি যদি একটু সাজিয়ে লিখি তাহলে কিন্তু এটা আবারও সূত্র লেখা যাবে, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর হচ্ছে মাইনাস c স্কয়ার। আর এখানে হচ্ছে এখানেও যদি একটু সাজিয়ে লিখি, অর্থাৎ c স্কয়ারটা যদি আমি আগে লিখি এবং এখানে যদি আমি মাইনাসটা কমন নিয়ে দেই, মাইনাস কমন নিলে হবে a স্কয়ার, যেহেতু 2ab এর আগে প্লাস আছে তাহলে এখানে মাইনাস প্লাসে মাইনাস 2ab এবং মাইনাসে মাইনাসে প্লাস b স্কয়ার। তাহলে এখানে হচ্ছে আমার দেখো এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার, আর এটা হবে c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এখন এখানে আবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। অর্থাৎ এই যে সূত্রটা আমি লিখেছি এটাই, এর জায়গায় লিখবো a প্লাস b এবং b এর জায়গায় লিখবো হচ্ছে c। তাহলে এর জায়গায় লিখবো a প্লাস b এবং b এর জায়গায় লিখবো c। সেম ভাবে এখানেও a প্লাস b এবং c এর জায়গায় লিখবো c, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস c। সেম ভাবে এটাকেও আমরা সূত্র দেব, দেখো c প্লাস a মাইনাস b, আরেকটা হবে c মাইনাস a মাইনাস b। এবার আমরা একটু গুণ করে দিই পেছনে, a প্লাস b প্লাস c, a প্লাস b মাইনাস c, আর এখানে হবে c প্লাস a প্লাস মাইনাস a মাইনাস b, আর এটা হবে c মাইনাস a মাইনাস a মাইনাস a প্লাস b। এই হচ্ছে আমার 29 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব, অর্থাৎ 30 নম্বর অঙ্কে চলে যাব। দেখো 30 নম্বর অঙ্কে এখানে কি বলেছে, এই হচ্ছে আমার 30, 14x প্লাস জেড হোল স্কয়ার মাইনাস 29x প্লাস জেড ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 15x প্লাস 1 হোল স্কয়ার। তাহলে 30 নম্বরের ডাকটা আমি এখানে লিখে নিই। 30 নাম্বার হচ্ছে 14x প্লাস জেড হোল স্কয়ার মাইনাস 29x প্লাস জেড ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 15x প্লাস 1 হোল স্কয়ার। আমরা এটাকেও ধরে করব, শুরুতে আমরা ধরে নিই, ধরি x প্লাস জেড সমান a এবং x প্লাস 1 সমান হচ্ছে b। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দেই। সুতরাং 14, দেখো x প্লাস জেড এর পরিবর্তে লিখবো আমরা a, এখানে স্কয়ার আছে তাই দেব 14 স্কয়ার মাইনাস 29, x প্লাস জেড এর পরিবর্তে লিখবো a এবং x প্লাস 1 এর পরিবর্তে লিখবো b। তারপর হচ্ছে মাইনাস 15, x প্লাস 1 এর পরিবর্তে লিখবো b, যেহেতু স্কয়ার আছে এখানে আমরা স্কয়ার দেব। এবার আমরা মিডল টার্ম করব। এই মিডল টার্ম করার জন্য যেহেতু এখানে 14 আছে, এই 14 আর 15 আমাদের মনে মনে গুণ করতে হবে। গুণ করার পরে সেই গুণ ফলটাকে ভেঙে এমন দুটি সংখ্যা দিয়ে ভেঙে লিখতে হবে যাতে গুণ করলে তো হয়, গুণ করলে আচ্ছা আমরা শুরুতেই 14 আর 15 আগে গুণ করে নিই। 14 গুণ হচ্ছে 15, 14 আর 15 গুণ করলে হয় 210। এই 210 কে আমাদের এমন দুটি সংখ্যা দিয়ে ভেঙে লিখতে হবে যাতে গুণ করলে
এই 210 হয় এবং ওই দুটো সংখ্যায় যোগ বা বিয়োগ করলে 29 হয়। দেখো এটাকে যদি আমরা ভাঙি, দেখো আমরা যদি এটাকে 2 দিয়ে দেই তাহলে এখানে হবে হচ্ছে 105, আবার যদি 5 দিয়ে দেই তাহলে হবে হচ্ছে 2 1 21, আবার যদি আমরা 3 দিয়ে দেই তাহলে হবে হচ্ছে 7। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি তাহলে দেখো এখানে আমরা 7 দুগুণে 14 আর 3 5 15, অর্থাৎ 14 আর 15 গুণ করলে 210 হয় এবং 14 15 যোগ করলে কিন্তু আমাদের 29 হয়। মানে সংখ্যা দুটি হচ্ছে 14 আর হচ্ছে 15, এবং এখানে কিন্তু আমার মাইনাস আছে, তাই আমি বড় সংখ্যার আগে অর্থাৎ 15 আগে মাইনাস দিব। এবার দেখব -15 এর সাথে 14 আগে যোগ দিলে আমার মাইনাসের 29 হবে না বিয়োগ দিলে মাইনাসের 29 হবে। অর্থাৎ দেখো এখানে যদি 14 আগে আমি মাইনাস দিই তাহলেই কিন্তু আমার এখানে মাইনাসের 29 হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 14 স্কয়ার মাইনাস 14 ab মাইনাস 15 ab মাইনাস 15 বি স্কয়ার। দেখো এখন এই দুটো থেকে আমি 14 a কমন নিয়ে নেব। 14 a কমন নিলে হবে a মাইনাস b, আর এখানেও 15 b কমন নিলে হবে a মাইনাস b। তাহলে দেখো এখানে এখন a মাইনাস b টা কমন নিলে হবে 14a মাইনাস 15b। এবার আমরা a b এর মান বসিয়ে দেই। এখানে a b এর মানটা বসিয়ে দেই। এর মান হচ্ছে x প্লাস z, অর্থাৎ এই এর পরিবর্তে আমরা লিখব x প্লাস z মাইনাস b এর পরিবর্তে লিখব x প্লাস 1। এখানেও সেম 14 এর পরিবর্তে লিখব x প্লাস z মাইনাস 15, বির পরিবর্তে লিখব x প্লাস 1। এবার x প্লাস z মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস 1, এখানে 14x প্লাস 14z মাইনাস 15x মাইনাস 15। তাহলে দেখো এটা আমাদের হচ্ছে 30 নম্বরের দাগটা এখানে আমি লিখে নিব। 30 নম্বরের দাগটা হচ্ছে 14x প্লাস z হোল স্কয়ার মাইনাস 29x প্লাস z ইন্টু x প্লাস 1 মাইনাস 15x প্লাস 1। শুরুতে আমরা ধরে নেব, ধরি x প্লাস z সমান হচ্ছে a এবং x প্লাস 1 সমান আমরা b ধরে নিলাম। এবার এই অনুপাতে আমরা মানগুলো এখানে বসিয়ে দিব। সুতরাং 14, দেখো x প্লাস z এর পরিবর্তে a বসাবো, অর্থাৎ a স্কয়ার মাইনাস 29 ab প্লাস 15, x প্লাস 1 এর পরিবর্তে আমি b বসাবো এবং এখানে স্কয়ার আছে তাই স্কয়ার দিয়ে দেব। দেখো দিয়ে দিলাম। এবার আমরা মিডল টার্ম করব। দেখো 14 আর 15 গুণ করলে হয় হচ্ছে 210। এই 210 কে আমরা এমন দুটি সংখ্যা দিয়ে ভাঙবো যাতে ওই দুটো সংখ্যা গুণ করলে এখানে মাইনাস হবে, মাইনাসের 15 হয় এবং গুণ করলে যাতে মাইনাসের 210 হয় এবং যোগ বা বিয়োগ করলে মাইনাসের 29 হয়। তার আগে এটাকে আমরা ভেঙে নেই। 2 দিয়ে দিলে হয় 105, 5 দিয়ে দিলে হয় 21, 7 দিয়ে দিলে হয় 3, 3 7 21। দেখো এটাকে যদি আমরা ভাঙি 3 দুগুণে 6 আর হচ্ছে 5 7 35, অর্থাৎ আমরা যদি 35 এবং 6 নেই, দেখো 35 আর 6 গুণ করলে আমাদের 210 হবে। কিন্তু দেখো এখন এখানে আমরা এই 35 এবং 6 কার আগে কি চিহ্ন দেব? আগে দেখো এখানে যেহেতু 29 এর আগে মাইনাস আছে তাই আমরা 35 এর আগে মাইনাস দেব এবং দেখো 6 এর আগে এখন যোগ দিলে আমাদের এখানে 29 হবে না বিয়োগ দিলে 29 হবে। দেখো আমরা যদি যোগ দেই তাহলে কিন্তু মাইনাসের 35 এর সাথে প্লাস 6 করলে কিন্তু আমাদের মাইনাসের 29 হয়। তাহলে আমরা এখানে নেব হচ্ছে -35 আর হচ্ছে প্লাসের 6। তাহলে এখানে হচ্ছে 14 স্কয়ার মাইনাস 35 ab প্লাস 6 ab মাইনাস 15 বি স্কয়ার। তাহলে এখানে দেখো আমরা যদি 7a কমন নেই
তাহলে হবে 2a মাইনাস 5b। আবার এখানে দেখো প্লাস 3b কমন নেই, তাহলে হবে 2a মাইনাস 5b। তাহলে এখানে হচ্ছে 2a মাইনাস 5b ইন্টু 7a প্লাস 3b। এবার আমরা এখানে a এবং b এর মান বসিয়ে দেব। দেখো এই যে এখানে 2 এর মান হচ্ছে x প্লাস z মাইনাস 5, b এর মান হচ্ছে x প্লাস 1। আবার 7 এর মান বসাবো আমরা x প্লাস z মাইনাস এখানে হচ্ছে 3, b এর মান বসাবো x প্লাস 1। তাহলে এখানে দেখো আমরা গুণ করে দিই, 2x প্লাস 2z মাইনাস 5x মাইনাস 5, এখানে 7x প্লাস 7z মাইনাস 3x মাইনাস 3। তাহলে এখানে হচ্ছে দেখো আমরা যদি একটু করি, এখানে 2z আমরা আগে লিখে নিলাম, মাইনাস 5x থেকে প্লাস 2x করলে হবে মাইনাস 3x, আর হচ্ছে মাইনাস 5। এটাকে যদি করি দেখো 7 থেকে 3 বাদ দিলে হয় 4x প্লাস 7z মাইনাস 3। এখানে হচ্ছে প্লাস, এখানে প্লাস চিহ্ন হবে, প্লাস দিলে এগুলো প্লাস হবে। তাহলে 7 আর 3 হচ্ছে এখানে 10x হয় আমাদের, 10x প্লাস 7z প্লাস 3। এই হচ্ছে আমার 30 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 31 নম্বরে চলে যাব। এই হচ্ছে 31। দেখো x প্লাস 1, x প্লাস 2, 3x প্লাস 1, 3x মাইনাস 4 ইকুয়াল 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। এটা আমাদের দেখাতে বলেছে। তাহলে 31 নম্বর আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করব। 31 লেফট হ্যান্ড সাইড, আমরা লেফট হ্যান্ড সাইডে লিখব x প্লাস 1, x প্লাস 2, 3x মাইনাস 1 আর হচ্ছে 3x মাইনাস 4। এবার আমরা এগুলো একটু গুণ করব, যেগুলো গুণ করব পাশাপাশি লিখবো, এটা আমরা গুণ করবো। এখানে লিখবো x প্লাস 1 ইন্টু 3x মাইনাস 1 আর হচ্ছে x প্লাস 2 ইন্টু 3x মাইনাস 4। এবার আমরা গুণ করে দিই, দেখো গুণ করলে হয় 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3x মাইনাস 1। এবার এটা যদি গুণ করি 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 দুগুণে 6x মাইনাস 4 দুগুণে 8। দেখো এটাকে 3x স্কোয়ার 3 থেকে একটা বাদ দিলে হবে প্লাসের 2x মাইনাস 1, এখানেও 3x স্কোয়ার 6 থেকে 4 বাদ দিলে হয় প্লাসের 2x মাইনাস 8। দেখো আমার কিন্তু রাইট হ্যান্ড সাইডের সাথে এটা মিলে গেছে। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, আমারও কিন্তু এটা এসেছে। 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন আমরা এখানে লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড শুড। যেহেতু দেখাতে বলেছে তাই আমরা শুড লিখে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।